একটা দিন সময় না দাও তাহলে তোমার সাথে আমি ব্রেকআপ করে দেব। তো বাধ্যতামূলক আমি আমার ফ্যামিলিকে বলছি যে আমার বান্ধবীর বার্থডে আছে, বান্ধবীর বার্থডেতে যেতেই হবে, তোমাদের না বলে তো কোনো জায়গায় যাই না। তো তখন মা আমাকে বলল, যাবি যা, সমস্যা নাই, কিন্তু সময় থাকতে চলে আসিস। তো আমার জীবনের এসব ঘটনা আপনাদের কাছে বলতে এসেছি। আমার স্কুল লাইফ থেকে কলেজ লাইফ পর্যন্ত একটা ছেলের সাথে রিলেশন হয়। ও আমার বয়ফ্রেন্ড। ও আমাকে খুব ভালোবাসতো, আমিও ওকে খুব ভালোবাসতাম। এক পর্যায়ে মনে হয় আমরা দুজন দুজনের আত্মা, আর আমরা দুজনে কখনো কোথাও বের হইনি ঘুরতে যাওয়ার জন্য, বেড়াতে যাওয়ার জন্য। ও আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে, আমি কখনো ওর সাথে যাইনি। এমন করতে করতে 2 বছর হয়ে যা। 2 বছর পর একদিন আমাকে খুব রিকোয়েস্ট করে যে, দেখো তোমার সাথে আমার 2 বছরের রিলেশন, আমরা কোথাও আজ পর্যন্ত ঘুরতে যাই নাই। তো আমি তোমারে রিকোয়েস্ট করতেছি, তুমি আমারে একটা দিন সময় দাও, জাস্ট আমরা ঘুরে বেড়ে তখন চলে আসবো। তো আমাদের এতদিনের সম্পর্ক, ওকে আমি খুব ভালো জানি আর ওও আমাকে খুব ভালো জানে। ওর কথাটা ফেলে দিই কীভাবে? বাড়ি থেকে বের হওয়া তো মুশকিল। মায়ের কাছে কৈফত, বাবার কাছে কৈফত, জবাবদিহি করতে হয়, নিজেকে একটা অপরাধী মনে হয়। তবুও সেদিন ওর কথা রাখতে গিয়ে মা বাবাকে মিথ্যা কথা বলে বের হয়েছি। ও আমাকে বলছে, তুমি যদি আমাকে একটা দিন সময় দাও, একটা দিন সময় না দাও তাহলে তোমার সাথে আমি ব্রেকআপ করে দেব। তো বাধ্যতামূলক আমি আমার ফ্যামিলিকে বলছি যে আমার বান্ধবীর বার্থডে আছে, বান্ধবীর বার্থডেতে যেতেই হবে, তোমাদের না বলে তো কোনো জায়গায় যাই না। তো তখন মা আমাকে বলল, যাবি যা, সমস্যা নাই, কিন্তু সময় থাকতে চলে আসিস, তোর বাবা যেন রাগ না করে। ঠিক আছে, আমি আমার মায়ের কথা মতো বের হলাম। তো ঘোরার সময় কি আর বলে সময় আসে নাকি? ওর সাথে ঘুরলাম, বিভিন্ন জায়গায় ঘুরলাম, পার্কে ঘুরলাম, ফুচকা মুচকা খাইলাম। তখন ঘোরাফেরা শেষে রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হইলাম। তো রেল লাইনে তো কোনো গাড়ি ঘোড়া চলে না, হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়। প্রায় সন্ধ্যার পর একটাই পথ। আমাদের সামনে কিছু বাজে বকাটে ছেলেরা বসে আড্ডা দিচ্ছিল, আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম। তখন ওরা মজা করে বাজে বাজে ধরনের কথা বলতেছিল। কেউ বলতেছিল মালটা কি খুব ভালো, দেখতে খুব সুন্দর। কেউ বলতেছিল খাইতেও খুব মজা। এরকম বিশ্রী বিশ্রী কিছু কথা বলতেছিল। তারপরে আমার বয়ফ্রেন্ডেও বলতেছে যে, একাই খাবি না আমাদেরকে বাগ দিবি? তখন তখন আমার বয়ফ্রেন্ড আমাকে বলে কি বলতেছো ভাইজানটা, তোমরা যা ভাবতেছ আমিও তার পিছে ঝুঁকিয়ে বলতেছি, ভাইয়া আমরা বাজে ছেলে মেয়ে না, আমাদেরকে বাজে কথা বলবেন না, আমরা ঘুরতে এসেছি, জাস্ট এটুকুই। তখন ওরা বলতেছে, হ্যাঁ ঘুরতে এসে তো যাবে, চলে যাও, কিন্তু আমাদেরকে একটু খাওয়াইয়ে যাও। এরকম কথা বলে উঠলো। একটা পর্যায়ে দেখা গেল আমার বয়ফ্রেন্ডের সাথে হাতাহাতি হয়ে গেল। হাতাহাতি করতে গিয়ে আমার বয়ফ্রেন্ড আর ওরা 4-5 জন, ওদের সাথে তো আর ওই একা পেরে উঠে না। আর আমিও তো মেয়ে মানুষ, আমিও তো কিছু করতে পারি না। তখন দেখা যাচ্ছে ওকে মেরে হাত পাও বেঁধে রাখে গাছের সাথে। তার একটু আড়ালে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। আমার বুকে হাত দিচ্ছে, শরীরে হাত দিচ্ছে। এরকম করতে করতে দেখা যায় এক পর্যায়ে আমার জামা কাপড় ছিঁড়ে ফেলে। জামা কাপড় ছিঁড়ে যাওয়ার পরে ওরা বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কাজ করার চেষ্টা করতেছে। কেউ হাত দিয়ে দড়ি নাড়াচাড়া করছে, দাঁড়া করছে, কেউ আমার বুকে হাত দিচ্ছে, কেউ আমাকে শুয়ে রেখে কাজ করছে। একটার পর একটা ওরা 5 জন মিলে একজন হচ্ছে একজন নামছে, একজন হচ্ছে একজন নামছে, ওরকম ভাবে কাজ করলো। কাজ করার পরে একবারের কাজ ওদের শেষ। দ্বিতীয়বার ওরা আবার এরকম করলো, আবার উঠতেছে, ওরা এরকম ভাবে নামতেছে, কাজ করতেছে। তারপরে দ্বিতীয়বারের মতো কাজ শেষ করে যখন আমি চিৎকার চেঁচামেচি করতেছি, পারতেছি না, আমি ওদেরকে বলতেছি যে আমার কষ্ট হচ্ছে, আমাকে ছাড়ো প্লিজ, ওরা অমানুষের মতো কাজ করতে
ছেলে ছেলে খায়। আমার মনে হচ্ছিল ওরা এরকমভাবে আচরণ করতেছে, কেউ আমার কথা শুনতেছিল না। দ্বিতীয়বার গেল, তো এরকম করতে করতে প্রায় শেষ রাতের দিকে তখন ওরা আমার সাথে এরকম করতেছিল, ছাড়তেছিল না। আমি এরকমভাবে ওদেরকে রিকোয়েস্ট করতেছি, ওরা একসাথে দুইজন দুইজন করে কাজ করতেছে লাগলো। ওদের কাজ যখন শেষ হয়ে যায়, একটা সময় ফজরের আজান দেয়, ভোর হয়ে যায়, তখন আমাকে ছেড়ে ওখানে ফেলে ওরা চলে যায়। আর এমন অবস্থা, আমি ওখান থেকে উঠে দাঁড়াতে পারি না। তবুও আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম আমার বয়ফ্রেন্ড ওভাবেই গাছের সাথে ঝুলে আছে, খুব কান্না করতেছে। ওই তো হয় ভাবতেছে যে ওই তো নিরুপায়, কি করবে, ওই তো একা গাছের সাথে বাঁধা, তাই তো পারছিল না আমাকে হেল্প করতে। আমি তখন ওর হাতের বাঁধনগুলো খুলে দেই। খুলে দেওয়ার পরে ওই আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করলো আর বলল, এটা আমার জন্যই হয়েছে, যদি তোমাকে এতবার রিকোয়েস্ট না করতাম তাহলে তো এটা হতো না। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা কি শিক্ষা নিতে পারি সেই বিষয়টি আমি সংক্ষেপে আপনাদের সাথে তুলে ধরছি। 1 নম্বর, নারী ও পুরুষ একান্তে না থাকা সম্পর্কে হাদিস। এই গল্পের যে চরিত্র, এই গল্পের যে মেয়েটি গল্পটি বলেছে, সে বলেছে তার জীবনে সে একজন পুরুষের সাথে সে একাকী বাইরে বের হয়েছে, কিন্তু হাদিস শরীফে স্পষ্ট এসেছে নারী ও পুরুষ একান্ত না থাকা সম্পর্কে হাদিস এসেছে। হাদিসের অর্থ হচ্ছে কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে একাকী নির্জন অবস্থান না করে, যদি না সে নারীর মাহরম হয়। সহিহ বুখারী শরীফের 3006 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম শরীফের হাদিস 1341। এই হাদিসে স্পষ্ট বলা হয়েছে একজন নারী ও পুরুষ একান্তে সময় কাটাতে পারে না যদি তারা মাহরাম না হন, অর্থাৎ বিয়ে না করেন। বিয়ের পূর্বে একাকী ঘোরাঘুরি করা যাবে না। এক্ষেত্রে তারা দুজন শুধু প্রেমিক প্রেমিকা, বিয়ে করেননি, তারপরেও তারা একান্তে সময় কাটিয়েছে, যার কারণে মেয়েটির পরিণতি ভালো হয়নি। 2 নম্বর, আমরা শিক্ষা পেয়েছি সে তৃতীয় ব্যক্তি শয়তান হওয়ার হাদিস। দেখা যাচ্ছে যে যখন কোনো পুরুষ ও নারী একাকী হয়, তখন তাদের সাথে তৃতীয় ব্যক্তি হিসেবে শয়তান উপস্থিত হয়। শয়তান সেখানে এসে ওই দুজনের সাথে মিশে যায় এবং দুজনকে আরো বিপদে ফেলে। ঠিক তেমনি ভাবে এই গল্পের চরিত্র দুজন যে প্রেমিক প্রেমিকা, তাদেরকে কিন্তু শয়তানই বিপদে ফেলেছে। তিরমিজি এবং সহিহ হিসেবে গ্রহণযোগ্য হয়েছে। এবং 3 নম্বর যে শিক্ষাটি হয়েছে সেটি হচ্ছে মিথ্যা কথা বলা হারাম। কোরআনের দৃষ্টিতে কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ মিথ্যাবাদী ও অকৃতজ্ঞকে পথ প্রদর্শন করে না। এই মেয়েটি মিথ্যা কথা বলে সে বাড়ি থেকে বের হয়েছে। তার মাকে সে বান্ধবীর বার্থডেতে যাওয়ার কথা বলেছেন বলে সে তার বন্ধুকে নিয়ে সে ঘুরতে বেরিয়েছে, অর্থাৎ স্পষ্ট মিথ্যা কথা বলেছেন। কিন্তু কোরআনে বলা হয়েছে মিথ্যা কথা বলা সম্পূর্ণ হারাম এবং মিথ্যা কথা বলা প্রদর্শন করে না। সূরা আজ-জুমার আছে এই আয়াতে বোঝা যায় মিথ্যাবাদী ব্যক্তি আল্লাহর হিদায়ত সঠিক পথ থেকে বঞ্চিত হয়। আর যদি সে মিথ্যা বলে নিজের মায়ের সাথে, যার প্রতি ভালো আচরণ কোরআনে বারবার বলা হয়েছে, তাহলে অপরাধ দ্বিগুণ হয়ে যায়। ঠিক তাই হয়েছে, এই মেয়েটি মায়ের সাথে মিথ্যা কথা বলে সে পার পায়নি, তার অবস্থা খুবই খারাপ হয়েছে, যেটি আপনারা গল্পের মধ্যে শুনতে পেরেছেন, মেয়েদের সাথে খারাপ আচরণ করা। কিন্তু এখানে যে তারা যে খারাপ আচরণ করেছে, একদল দুষ্ট প্রকৃতির লোক, তাদের সম্পর্কেও হাদিসে এসেছে, কোরআনে এসেছে। ইসলামে অত্যন্ত গর্হিত এবং নিন্দনীয় কাজ। ইসলামে নারীকে বিশেষ সম্মান, অধিকার এবং মর্যাদা দিয়েছে। কোরআন ও হাদিস উভয়ই নারীদের প্রতি সদ্ব্যবহার, সম্মান এবং ইনসাফপূর্ণ আচরণ করার নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে কোরআন ও হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা যায়। নারীদের প্রতি সদ্ব্যবহারের নির্দেশ কোরআনে এসেছে, তোমরা নারীদের সঙ্গে সৎ ব্যবহার করো। সূরা আন-নিসা এখানে স্পষ্টভাবে আদেশ করেছেন নারীদের প্রতি সদ্ব্যবহার করতে। খারাপ ব্যবহার, অপমান, নির্যাতন এসবই আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কিন্তু এখানে একদল যে যুবক, সে নারী এবং পুরুষ দুজনের সাথে যে ব্যবহার করেছে সেটি ইসলাম বিরোধী, এবং আমাদের সমাজে এরকম যেন না হয় আমরা সেই বিষয়ে সতর্ক থাকবো। তো প্রিয় বন্ধুরা, ভাইয়েরা, আপনারা যারা গল্পটি শুনেছেন, আশা করি এই গল্প থেকে এই শিক্ষাগুলো নিয়ে আমাদের জীবনটিকে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারবো। আর আপনাদের জন্য এই জন্য আমরা গল্পটি প্রচার করেছি। তো গল্পটি যদি আপনাদের ভালো লাগে এবং মনে করেন যে এই গল্পটি শেয়ার করলে অনেকই উপকার হবে গল্পটি থেকে, তাহলে আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন। আর এতক্ষণ ধৈর্য সহকারে গল্পটি শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।